আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে মাসালা বাদাম। খুব সহজ আর খুব মজার একটি রেসিপি, আর অল্প সময় তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার হয়। তো চলুন দেখে নিই কীভাবে এই মাসালা বাদাম তৈরি করতে হয়। মাসালা বাদাম তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর নেব পরিমাণ মতো লবণ। প্রথমে একটা মশলার মিক্স তৈরি করে নেব। লাগবে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ আদার গুঁড়া। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গেলে এখান থেকে 1 চা চামচ মশলা আমি তুলে রাখবো। পরবর্তী সময়ে আমি এই মশলাটা ব্যবহার করব। এখন আমি এখানে নেব 1/3 কাপ বেসন, 1/3 কাপ চালের গুঁড়া। এখন এই বেসন আর চালের গুঁড়া চেলে নেব। বেসন আর চালের গুঁড়াটা চেলে নিলে খুব ভালো হয়। বেসন আর চালের গুঁড়া চালা হয়ে গেছে। এখন এই মশলার সাথে বেসন আর চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 1 কাপ কাঁচা বাদাম। বাদামগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন বেসনের সঙ্গে খুব ভালোভাবে বাদামগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে নরমাল তাপমাত্রার অল্প অল্প পানি দিয়ে বেসনের সঙ্গে বাদামগুলোকে আলতো হাতে মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখাতে হবে। যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন আর পানি দিতে হবে না। এখন ঠিক এরকম করে বাদামগুলোকে খুলে খুলে আমি ভেজে নেব। বাদামগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে আমি গরম করে নিয়েছি। এখন বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে বাদামগুলোকে আলাদা করে দেব। চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে। চার থেকে 5 মিনিটের মধ্যে বাদামগুলো ভাজা হয়ে যাবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি স্ট্যানার দিয়ে তেল ঝরিয়ে বাদামগুলো তুলে নেব। বাদামগুলো ভেজে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব আগে থেকে তুলে রাখা 1 চা চামচ মিক্স মশলা। মশলাটা দিয়ে গরম গরম থাকা অবস্থায় বাদামগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মাসালা বাদাম। খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে অল্প সময়ে এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন পর্বে। আল্লাহ হাফেজ।